সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আপনারা জানেন, আমাদের প্রিয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ শিল্প খাতের নিরাপত্তায় শিল্পাঞ্চল পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই যাত্রায় আমরা পাশে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীকে, বিশেষ করে নবম পদাতিক ডিভিশনের সদস্যগণ অক্লান্ত পরিশ্রম করে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন, শ্রম মন্ত্রণালয়ের টিসিসি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, শ্রমিকদের ঈদের বোনাস ও মার্চ মাসের আংশিক বেতন 20 রমজানের মধ্যে পরিশোধ করা হবে। আপনাদের মাধ্যমে আমি সকল শ্রমিক ভাইদের এবং বোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদের এই ন্যায়সঙ্গত পাওনা আদায়ের জন্য আমরা সকল পক্ষের সাথে আলোচনায় আছি এবং আপনাদের পাশে আমরা সবসময় থাকব। শিল্প খাতের সকল স্টেক হোল্ডার, শ্রমিক নেতৃবৃন্দ সহ সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা কোনো গুজবে কান দিবেন না। শ্রমিক ভাই বোনরা, আপনারা নিজ কর্মস্থলের ক্ষতি করবেন না। ভাঙচুর করে নিজেদের প্রিয় কর্মস্থলের কোনো ধরনের ক্ষতি হতে দিবেন না। আমরা দেখেছি গুজব ছড়াবার কারণে অনিয়মতান্ত্রিক ও ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়। এখানে আমি সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা কামনা করছি। এরকম গুজবের বিষয়গুলো আপনারা যেন সমাজের সামনে তুলে ধরেন, সেজন্য আপনাদের আহ্বান জানাই। যদি এরকম গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হয়, তাহলে আমরা সকল ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে যারা এরকম ধ্বংস করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। জন দুর্ভোগ সৃষ্টিকারী কাজ করা যাবে না। আমরা আশা করি সাধারণ জনগণ, শিল্প এলাকার বাসিন্দা সহ সমাজের সকল সদস্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে আমাদের পুলিশকে সহযোগিতা করবেন। সমাজের সকলের প্রতি আবার আমার আহ্বান, আপনারা পুলিশকে সহায়তা করুন, কাজের পরিবেশ তৈরি করুন। পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না, পুলিশের প্রতি আক্রমণ করবেন না। আইন ও সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেশ গঠনে আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দিন। ঈদের ছুটিতে ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষ বহির্গামী হন। বিপুল সংখ্যক মানুষ ঈদ উদযাপনের জন্য বাইরে যান। তাদের এই আনন্দ যাত্রায় যেন কোনো বিঘ্ন না ঘটে, তার জন্য শিল্প পুলিশ, ট্রাফিক পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমার অনুরোধ, শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না। তাহলে লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের কারণ হয়। আপনারা তাদের বৎসরের এই একটা উৎসব আয়োজনে, আনন্দ যাত্রায় বিঘ্ন হয়ে দাঁড়াবেন না। এ ধরনের কার্যকলাপ যেই করবেন, আমি দৃঢ় কণ্ঠে বলছি আমরা এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ নিব। আমি প্রিয় সাংবাদিক বৃন্দ কাছে ক্ষমা চেয়ে নেই। হয় এখানে আসলে অনেক স্টেক হোল্ডার, তো এখানে আমরা দেখেন 5ই আগস্টের পরে আমরা একটা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে আমরা আছি। আমরা এই সমাজটাকে স্টেবল করার জন্য, বৈষম্যহীন নতুন বাংলাদেশ করার জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছে। তো এইখানে যাদের স্বার্থে আঘাত লেগেছে, নিশ্চয়ই তাদের মধ্যে অনেকে সংক্ষুব্ধ এবং এটা খুবই স্বাভাবিক যে এই বর্তমানে শান্তি শৃঙ্খলা রক্ষা, মানুষের জনজীবন যেন সুন্দরভাবে চলে, এইসব জায়গায় অনেকেই চেষ্টা করবেন যে এখানে যেন অস্থিরতা তৈরি হয়, যেন এখানে বলা যায় যে এই প্রশাসন ব্যর্থ হচ্ছে।
এরকম তো অনেকেই আছে, এটা যাদের স্বার্থে লাগছে। তো এটা খুব স্বাভাবিক। আমরা নিশ্চিতভাবে জানি না যে কেউ আছেন অথবা কে আছেন, তবে এটা একটা খুবই সাধারণভাবে কমন সেন্স এটা, যে এরকম একটা সংক্ষুব্ধ পক্ষ আছেই, এবং আমাদের মনে হয় যে এরকম কেউ নিশ্চয়ই রয়ে গেছেন এবং তারা এখনো ক্রিয়াশীল আছেন, এবং তারা সেটা সমাজের বিভিন্ন পর্যায়ের লোক। তো তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ, সেজন্যই আমরা আছি, শান্তি শৃঙ্খলাটা যেন বজায় থাকে। ঈদের জন্য প্রতি বছরই ঈদ আনন্দ উদযাপনের জন্য সবাই বাইরে যান, বা তার শহরে যেখানে তারা কাজ করেন এগুলো ফেলে রেখে যান। তো আমরা জেলা পুলিশ, গাজীপুর যেমন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, তাদের অবশ্যই বিশেষ ব্যবস্থা থাকে, অবশ্যই থাকবে, এবং তাদের মানুষের সম্পত্তি এবং বাসা বাড়ি রক্ষার জন্য চুরি ছিনতাই ডাকাতির কাছ থেকে অবশ্যই সারা দেশেই থাকবে। আমরা তারপরেও প্রত্যেকে যারা বাড়িঘর তালা দিয়ে বাইরে যাচ্ছেন তারাও সতর্ক থাকবেন, সমস্ত প্রিকশন নিয়ে যাবেন, কিন্তু পুলিশের ব্যবস্থা অবশ্যই থাকবে। খুবই সুন্দর কোশ্চেন করেছেন। আমরা স্যার পদ নেওয়ার পর থেকেই আমরা কিন্তু একটা কাজ করছি। ইতিমধ্যে আমাদের 1670 জন জনবলের একটা মন্ত্রণালয়ের একটা প্রক্রিয়াধীন আছে। খুব সহজে এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কলে বড় বৃদ্ধি পাবে, এদের লজিস্টিক সাপোর্ট বাড়বে, এবং আমরা যেন আরো ইফেক্টিভ ওয়েতে উন্নত দেশের মতো কাজ করতে পারি সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে পুলিশের। আহ্বান জানিয়ে আসছি, এখন কথা আলাদা করে দিই, মানে যারা এই কাজগুলো করেন, মানে আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল নন বলেই তো করেন, অথবা উত্তেজনা মুহূর্তে করেন, অথবা আবেগ তাড়িত হয়ে করেন। আমরা বরাবরই, এটা শুধু শিল্প এলাকা না, সারা বাংলাদেশের জন্যই এটা কিন্তু আইনে আছেই। আপনার ট্রাফিক সড়ক পরিবহন আইনেও আছে, আবার আপনার দণ্ড বিধিতেও আছে, যে মানুষের চলাচলে আপনি বাধা সৃষ্টি করতে পারবেন না, এবং এটা দণ্ডনীয় অপরাধ আইনে বলাই আছে, নতুন করে কিন্তু আইন করা লাগবেও না। কিন্তু ওইটাই আমরা আবার মানুষকে স্মরণ করে দিয়ে বারে বারে আর কি।